আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আপনাদের জন্য এমএস এক্সেলের উপর একটি চমৎকার ভিডিও নিয়ে এসেছে। আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখলে এমএস এক্সেলের উপর বেসিক কাজগুলো শিখতে পারবেন। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে একটি এক্সেল শীট ওপেন করতে হয়। ঠিক এভাবেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল ওয়ার্কশিট। একবার সেটির নাম দেবো নিউ বক্স। এরপরে ওপেন করব। পুরো একটি এক্সেল শীট ওয়ার্ড। আমরা এটা কত সাইজ, মার্জিন কিছুই জানি না। আমরা মার্জিনটা বের করার জন্য নরমালি এখানে ক্লিক করবো। আর পারলে চাইলে এটাতেও কাজ করতে পারে, আবার এখানেও কাজ করতে পারে। আপনারা দেখবেন সেখানে একটি মার্জিন লেখা দেখা যাচ্ছে। ঠিক এখান পর্যন্ত আমরা এর মধ্যে যা লেখা সেগুলো আমরা এই পুরো অংশটুকু বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো, কোন খণ্ডে লিখবো তার মতো সিলেক্ট করবো। এরপরে আমি মূলত ইংরেজিতে লিখবো। মার্চ আমি নিয়ে আসলাম। ফন্ট কত ফন্টে লিখবো? আমি 12 ফন্টে লিখবো। লিখে আপনার লিখতে দেখেন। আমরা যে কোনো জায়গায় ক্লিক করলেই টাইম লিখুন না এবং 12 ফন্ট পেয়ে যাবে, কিন্তু আমি এটি করার মতো না, আগে ছিল না। সর্বপ্রথমে এখানে একটি টাইটেলের জন্য জায়গা রাখবো, যেটা আমরা জানি না। এটুকু পুরো অংশটুকু আমরা একটা ঘরের মধ্যে নিয়ে আসবো, একটা কলামের মধ্যে নিয়ে আসবো। তার জন্য কি করবো? আমরা মার্কস অ্যান্ড সেন্টারে ক্লিক করতে হবে। মার্কস করলেই তিনটি ঘর একসঙ্গে হবে। আমরা এখানে লিখি এরপরে আমরা এটিকে মাঝে নিয়ে আসার জন্য সেন্ট্রাল এবং একদিকে বা দুদিকে নিতে পারি। সেন্ট্রাল বড় করবো, আমাদের ঠিক 12 আছে, আমরা 20 আমরা চাইলে আলাদা পরিবর্তন করতে পারি। এরপরে আমরা এখানে SCI তারপরে কোম্পানি দেখেন মানে ঘরের বাইরে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে কি করবেন? ক্ষেত্রে এটা সরিয়ে দেওয়া যাবে, অথবা সরিয়ে না দিয়ে মানে র্যাপ যদি খুলে এটা এভাবে সুন্দরভাবে নিচে চলে আসবে। আমরা পাশাপাশি আমরা এটা সরিয়ে দিলাম, সেভাবে চলে আসবে। পরে আমরা এটা সেন্টার করতে পারি, এভাবে সেন্টার করতে পারি। এগুলো ক্লিক করে আমরা সেন্টার সেন্টার এবং দুটি ঘরকে একসঙ্গে আবার ঠিক দুটি ঘর, একটি ঘর দুটি কলামকে একটি কলামে কোনটার জন্য আমরা মাউস ক্লিক করবো এবং এই ক্ষেত্রে এটা একবারের জন্য একবারে নিয়ে আসার জন্য লেফট টেক্সট, ঠিক
এটা হবে সেন্ট্রাল করব, সেন্ট্রাল করব, এভাবে কাজ করব। ভিউয়ার্স, এক্সেল এর মাধ্যমে মূলত হিসাব নিকাশের কাজগুলোই করা হয়। আমরা একটি বেতন, স্যালারি শিট বা বেতন বিল শিখব। তো মাঝখানে রেখে মূল বেতন ১০,০০০, বাড়ি ভাড়া ৫,০০০, চিকিৎসা ১৫০০, ১৫০০, টিফিন ভাতা ২০০। এখানে নেই। আচ্ছা, এগুলো আমরা যোগ করব এখানে। মোট বেতন কত, মোট বেতন বার করার জন্য মূলত যোগ করতে হবে। এক্সেলে যোগ করার নিয়মটা হলো ইকুয়াল টু সাম, ইকুয়াল টু সাম ব্র্যাকেট যোগ করার ফর্মুলাটা হলো ইকুয়াল টু সাম ব্র্যাকেট যোগ শুরু, শুরু করলাম এবং শেষের দিন। আমরা আরেক যোগ করতে পারি, সেটা হলো পুরো যতটুকু যোগ করবো পুরো অঙ্কটুকু সিলেক্ট করবো এবং এর তারপর বাকি রাখবো এই জায়গাটা। তারপরে এখানে কত সিলেক্ট করবো, এটা অটোমেটিক যোগ হয়ে যাবে। এরপরে আমরা বর্তন দেখাবো, চাইলে আমরা 5% বর্তন দেখাইতে পারি ডিসপ্লে রাখবো। জাস্ট আমরা পার্সেন্টেজটা মূলত শিখবো আমরা এখান থেকে। ইকুয়াল টু মূল বেতনের উপর 5% বাই কম্পেয়ার করবো 5% গুণ গুণ 5%। পরে বেতনটা যেভাবে মোট বেতন থেকে প্রথম বাদ দিলে ইকুয়াল টু আমরা এক্ষেত্রে বিয়োগ করবো, বিয়োগটা এইভাবে করবো থেকে মোট বেতন মাইনাস প্রথম ঠিক আমরা বাকি কাজগুলো এভাবে করবো। ৫,০০০, ৪,০০০, ১৫০০, ২০০। আচ্ছা, আমরা ১,০০০, ৬,০০০, ১৫০০, ২০০, ১৫,০০০, ৭,০০০, ১০,৫০০, ৭,০০০, ১৫০০, ২০০। ব্যাস, এটা আমরা বাদ দিয়ে দিই, কাজটাই করি। তো এগুলো হলো মূল বেতন, এখানে হলো বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এবং টিফিন ভাতা। তো কারো অনেক ভাতা থাকে, এগুলো এভাবে লিখবো, লিখে তারপরে আমরা এগুলো যোগ করবো এক্সেলের সাহায্যে। তো আমি প্রথমে একটি ঘর যোগ করে নিচ্ছি, সেটা হলো এভাবে টেনে নিতে হবে, একটা ঘর বেশি করে নিয়ে অটো চালা যোগ করে চলে আসবে। যেটা উন্নত করে দেখাই, শুরু প্রথম থেকে শুরু করে টেনে এনে এখানে পর্যন্ত যোগ করলে যোগ হয়ে যাবে। অথবা প্রথম, হ্যাঁ পাশাপাশি প্রথমটি যোগ হওয়ার পর
বাকিগুলো আমাদের কষ্ট করে যোগ করতে হবে না, ঠিক এই জায়গায় মাউসের কার্সর ধরবো, ধরে আস্তে আস্তে টেবিলের উপর টানবো, এগুলো অটোমেটিক যোগ হয়ে যাবে। এরপরে প্রথমে ঠিক এভাবে মাউসের কার্সর ধরে এভাবে আমি টানবো, অটোমেটিক এগুলো পার্সেন্ট বর্তন হয়ে যাবে, 5% করে বর্তন হয়ে যাবে। এরপরে মূলধন থেকে প্রথমটা থেকে নির্বাচন বাড়বে, আমরা এইভাবে টেনে ধরবো এবং করলে নির্বাচন বাইরে হয়ে যাবে। শুধুমাত্র একটি ইকুয়েশনের কাজ করব। এখানে মূলত বাংলায় আমি পুরো শীটটি দেখিয়েছি, বাংলা শীট দেখানোর কারণে ইকুয়েশন গুলো করতে হয় ইংরেজিতে, যার কারণে ইংরেজিতে করে নিয়েছি। আমরা হলো এখানে চাইলে আমরা এটাকে বাংলায় কনভার্ট করতে পারি। এই হলো মূলত একটি পুরোপুরি শীট। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, একটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।